যবে থেকে ফেসবুকে কাজ করা শুরু করেছি তখন থেকেই দেখছি ভাইরাল তালতলায় গিয়ে অনেক ক্রিয়েটার্সরা ভাইরাল হয়ে ফেমাস হয়ে গেছে। খুব যাওয়ার ইচ্ছা ছিল, তো আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে। তো ভাইরাল তালতলা যে আমার একদম বাড়ির কাছে সেটা তো আমি বুঝতেই পারিনি, গিয়ে বুঝলাম। নমস্কার, আমি অনন্যা। আমার আরেকটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমাদের এই ভ্লগটা খুব ভালো লাগবে। সেদিন বাড়িতে একটা অনুষ্ঠান চলছিল আর বাড়িতে লোকের আনাগোনাও চলছিল, কিন্তু যেই শুনলাম যে ভাইরাল তালতলায় যেতে হবে, সেখানে যাওয়ার জন্য একদম এক পায়ে রাজি হয়ে গেলাম। বললাম এক্ষুনি যাব। তো আমরা এই যে মোটরসাইকেলে উঠে পড়লাম, আমার মেয়েকে নিয়ে, আমার হাজব্যান্ড এবং আমরা তিনজনই গিয়েছিলাম ওখানে। তো যেতে যেতে আমি একটু ভিডিও করে নিলাম। ও তার আগে বলি, আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে তালতলা যাওয়ার আগে আমার ওড়না মোটরসাইকেলে পেঁচিয়ে গেছিলো। তো খুব একটা বিপজ্জনক হাত থেকে আমি রক্ষা পেয়েছি ভগবানের কৃপায়। বাইকে যখন তোমরা চড়বে তখন খুব সাবধানে থাকবে। প্রথম ভেবেছিলাম যে এটাই তালতলা, তো ভিডিও করতে করতে দেখছি যে না, তালতলা তো নাই, একটা পুরো ফাঁকা মাঠ। তো ভাবলাম যে কখন আর কতক্ষণ লাগবে। এই যে আমরা ঢুকে পড়েছি ভাইরাল তালতলা। ওই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ, ওই যে সেই তালতলা যেখানে বড় বড় ক্রিয়েটার্সরা এসে ভাইরাল হয়ে গেছে আর অনেক ফেমাস হয়েছে। তো খুব আনন্দ লাগছিল সেই সময়টা, যে এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এতদিন ধরে ভাবছিলাম কবে যাব, আজকে মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। তো খুব আনন্দ লাগছিল সেই সময়টা। অ্যাক্সিডেন্টের কথা আমি পুরো ভুলেই গেছিলাম। এখানে এসেই বুঝলাম কেন এই জায়গাটা এত ভাইরাল, কেন মানুষ ভিডিও করে এখানে ফেমাস হয়েছে, ভাইরাল হয়েছে। আসলে জায়গাটা খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। কেউ বলার মতো নেই যে এখানে ভিডিও করা যাবে না, এখানে এটা করা যাবে না, সেটা করা যাবে না। এখানে মানুষ আসে, কতটা আনন্দ নিয়ে বাড়ি ফিরে যায়। দেখো কত মানুষ এসে ভিডিও করছে, ছবি তুলছে। আর দেখো চারপাশে কত সুন্দর মজার মজার খাবারের দোকান বসেছে, এখান থেকে আমরাও খেয়েছিলাম। আর দেখো মানুষজন কত আনন্দ করছে এখানে এসে। মানে জায়গাটা এত মনোরম, এত সুন্দর পরিবেশ যে তোমার বিকালের সময়টা একদম সুন্দরভাবে কেটে যাবে। তো এখানে আমরা আমাদের গাড়িটা দাঁড় করালাম। এই অবধি কিন্তু তাল গাছ, এই কটাই তাল গাছ, কিন্তু এত ফেমাস করে দিয়েছে জায়গাটা যে মানুষের এত আনাগোনা, এত মানুষ এসে ভিডিও করে আর ভাইরাল হয়ে যাচ্ছে। তাহলে বোঝো যে জায়গাটা এত সুন্দর যে মানুষজন আসা বন্ধই করছে না। আমার পাখিও খুব আনন্দ করেছিল ওই দিনটায়। যারা ট্রেন ধরে আসবে তারা গাংনাপুর স্টেশনে নামবে, ওখান থেকে টোটো ধরে এরুলি বাজার থেকে সোজা তালতলা। এই হলো ঠিকানা, আমি বলে দিলাম। তোমরা এসে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও করো। তারপর যখন আমাদের বাড়ি আসার পালা, সন্ধ্যা হয়ে এসছে, পুরো ফাঁকা হয়ে গেছে জায়গাটা, তখন আমরা ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই। তো ওখানকার এই কাকিমার কাছ থেকে আমরা ফুচকা খেয়েছিলাম। খুব সুন্দর ফুচকা বানায়, কিন্তু তোমরা যদি তালতলায় যাও তো ওই কাকিমাকে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। আমাদের তো স্পেশালি খুব ভালো লেগেছিল, আমরা সবাই অনেক মন ভরে পেট ভরে ফুচকা খেয়েছিলাম। তো ফুচকা টুচকা খাওয়ার পরে এই যে আমরা চললাম। দেখো অন্ধকার, কিন্তু তেমন একটা লাইটের ব্যবস্থা নেই। এই দোকানপাটে যা লাইট, এই আর চারিদিকে অন্ধকার আর অন্ধকার। তো তারপরে আমরা রওনা দিলাম। বাড়ির কাছেই ভাইরাল তালতলা, আবার একদিন আসবো, এসে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরবো। এবার আর হয়নি, কারণ আমাদের এই প্ল্যানটা হুট করে হয়েছিল। আমরা 4টের দিক রওনা দিয়েছিলাম আর আস্তে আস্তে আমাদের 4:45 বেজে গেছিলো, প্রায় সন্ধ্যা হয়ে এসেছিলো। চললাম আমরা আমাদের গন্তব্যস্থলে, আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই ভ্লগটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা।